যে মানববন্ধনের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত, বাড়ি থেকে গাবতলী পর্যন্ত দুপাশে হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে দাঁড়িয়ে 5 দফা দাবির জন্য সংগ্রাম করে আসছে। এই 5 দফার দাবিগুলো হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে এই বাংলাতে পিয়ার ছাড়া কোনো নির্বাচন হবে না। সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা মুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। আজকে ছাত্র জনতার দাবি, আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন। আর নির্বাচনের আগে সকল ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। সংস্কার ছাড়া বাংলায় কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আমরা আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু সেই নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে। কোনো একতরফা ভাবে কোনো কালো শক্তিকে, কোনো বেশিবাদী শক্তিকে সুযোগ দেওয়া যাবে না। আমরা 16 বছরের এক ফ্যাসিবাদ বিদায় করেছি। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার ভাইয়ের বঙ্গত্ব বরণ করার মাধ্যমে, আয়নাঘরে নির্যাতনের মাধ্যমে 16 বছরের ফ্যাসিবাদ আমরা বিদায় করেছি। আবার কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে আবির্ভূত হোক, সেটা আমরা হতে দেব না। আর সেটা নিশ্চিত করার জন্যই লেভেল প্লেইং ফিল্ড দরকার। সেটা নিশ্চিত করার জন্যই পিয়ার পদ্ধতি দরকার। আর আগামী নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, সবার আগে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে এবং ফ্যাসিবাদের 16 বছরের দোষর যারা সহযোগিতা না করলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হতে পারত না, সেই জাতীয়বাদী এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। জাতীয়বাদী এবং 14 দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন সম্ভব না। তাই ফেয়ার ইলেকশন করতে হলে ফেয়ারের কোনো বিকল্প নাই, সংস্কারের কোনো বিকল্প নাই। আজকে বাংলার প্রশাসনে যারা বসে আছে, সেই গাট্টি মারা 16 বছরের ফ্যাসিবাদী দোসরদের সচিবরা পুলিশ প্রশাসনে তারা বসে আছে। সেই প্রশাসনকে সংস্কার করা হয় নাই, কোন থানার ওসিকে বরখাস্ত করা হয় নাই। এক থানার ওসি আর এক থানায় পাঠানো হয়েছে। ওসিদেরকে বরখাস্ত করতে হবে। যারা 14 সালের 18 সালের নির্বাচনে ভূমিকা পালন করছে, তাদেরকে প্রশাসন থেকে ছাঁটাই করতে হবে। নতুন করে প্রশাসন ঢেলে সাজাতে হবে দেশপ্রেমিক নাগরিকদের দিয়ে। সৎ নাগরিক, দেশপ্রেমিক নাগরিক দিয়ে নতুন করে প্রশাসন সাজাতে হবে। এই প্রশাসনের মাধ্যমে একটা ফেয়ার ইলেকশন হবে। আর এই ফেয়ার ইলেকশনের মাধ্যমেই সম্ভব বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা। ময়লা যেমন ময়লা পরিষ্কার করতে পারে না, অসৎ দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা কোনোদিনও এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না। জামাত ইসলাম সৎ নাগরিক, তারা প্রমাণ করেছে বাংলার জমিনে 54 বছরে জামাতের বিরুদ্ধে 2 টাকার কোন দুর্নীতি নাই। 2 টাকার দুর্নীতি পায় নাই বিগত সরকারগুলো। দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 2 জন মন্ত্রী প্রমাণ করেছে সৎ থেকে প্রশাসন চালানো যায়। আর এই প্রশাসনই হয় ইনসাফের প্রতীক। আর আজকে তাই আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে বলতে চাই, গোটা দেশবাসীকে জানাতে চাই, আপনারা আমাদের দাবির সাথে একাত্ম হন। এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাহলে আমাদের সাথে না আসেন, আবার যদি আর একটা ফ্যাসিবাদী মার্কা ইলেকশন হয়, আবার 16 বছর না 32 বছরের আর এক ফ্যাসিবাদ চলে আসবে। তাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামাত ইসলামী 5 দফার দাবিতে আজকে এই মানববন্ধনে হাজির হয়েছে। দেশবাসীকে বলবো, আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান। করোনার মধ্যে আমাদের বন্ধনকে সফল সার্থক করার জন্য আমাদের পাশে দাঁড়ান। তাই আজকের মানববন্ধন সফল হোক, সার্থক হোক, আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।